হ্যালো এভরিওয়ান, আজ বৃহস্পতিবার গুরু পূর্ণিমা, তাই সকাল সকাল ঠাকুর পুজো দিতে বসেছি। আমার নিত্যদিনের কাজকর্মের মধ্যে যতটুকু সামর্থ্য, যতটুকু সময় আমি ঠাকুরকে দিতে পারি, তার মধ্যেই নিজের মনের মতন করে পুজো করার চেষ্টা করি। মা লক্ষ্মীর পুজো করার সময় কুশার জলে একটা ফুল দিয়ে মা গঙ্গাকে আগে পুজো করতে হয়। জলশঙ্খ নারায়ণ হিসেবে মা লক্ষ্মীর পাশে থাকে, তাই ওখানে একটা তুলসীর পাতা চন্দন দিয়ে দিলাম। আজকে ছেলের স্কুল ছুটি রয়েছে আর নিরামিষ খাওয়া দাওয়া হবে, তাই সকাল সকাল আলুর দম বানিয়েছি, সঙ্গে বানালাম লুচি। আজকে আকাশ মেঘলা করে থাকলেও মাঝে মাঝে রোদের দেখা মিলছে, তবে গতকাল হয়েছিল নন স্টপ বৃষ্টি। সঙ্গে দিলাম একটি মিষ্টি দই। এই হচ্ছে সকালের জলখাবার। আমার সেই স্টোর করে রাখা মটরশুঁটিগুলো দিব্যি চলছে এখনও। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন পিকু ওর বাবার সঙ্গে একটু বেরোচ্ছে। টুকিটাকি ওর নিজস্ব পড়াশোনার জিনিসপত্র কিছু কেনার রয়েছে, তাই বেরোনোর সময় মা তোমার কি লাগবে সেটাও একটু শুনেই বেরোয়। ওরা বেরোলো, এবারে আমি রান্না বসাবো। আজকে খুব সাধারণ রান্না হবে। প্রথমে এখানে বসাচ্ছি থোড়ের ঘন্ট। সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে সর্ষে ফোড়ন দিলাম, একটু শুকনো লঙ্কা দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর এই থোড়টাকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, ব্যাস। এবার এটাকে একদম ধিমে আঁচে চাপা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে রান্না করব। থোড় মোচা জাতীয় রান্না যত মজিয়ে করা যায় তত খেতে সুস্বাদু হয়। দইয়ের ভাঁড়ের মধ্যে এখনও বেশ অনেকটা দই রয়েছে, তবে এই শেষের দইটুকুনি আমার ছেলে কোনোভাবেই খায় না, ওর নাকি মাটির গন্ধ লাগে। তাই ওটাকে আমি তুলে নিলাম, একটু ঘোল বানিয়ে খাবো। ওই মিষ্টি দইয়ের শরবত আর কি। দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। খুব সামান্য পরিমাণে একটু চিনি দেবো, না দিলেও চলতো মিষ্টি দই যেহেতু, তবুও একটু দিলাম। আর দেবো একটুখানি বিট নুন। আজকে সকাল থেকে আমি কিছুই খাইনি, আর এটাই এখন খাবো। এখন ঘড়িতে মোটামুটি দুপুর 12টা বাজে। মিষ্টি দইয়ের শরবত খেতে আমার বেশ ভালোই লাগে। আমার দইয়ের শরবত খেতে না খেতেই আবার আইসক্রিম চলে এসেছে। একটা আমুল গোল্ড আনতে বলেছিলাম, তার সঙ্গে আবার 3টে আমুলের আইসক্রিম। আগে থেকে জানতে পারে তাহলে আর ঘোলটা বানাতাম না, তবে এখন এটাও খাবো ওটাও খাবো। চলুন আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।